কি আমরা কি চাই? সংস্কার চাই। আমাদের আর কোনো চাও নাই, আমাদের ক্ষমতা না হলেও হবে। দেশকে সংস্কার করেন, দেশের মানুষকে ভালো থাকতে দেন। আমাদেরকে আঘাত করার চেষ্টা করছে, এটা কিন্তু আসলে দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এটা আপনি যদি ইভেন বিএনপিও হন, এটা দেশের জন্য আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না। তার মধ্যে একটা রাষ্ট্র নিয়ে পরিকল্পনার একটা যুদ্ধ চলুক, যে কারা ভালো করছে, এনসিপি ভালো করছে না অন্য কোনো দল ভালো করছে, তাদের মধ্যে প্রতিযোগিতা হোক। তা আমি আজকে ফেসবুকে লিখলাম, ধরেন একটা এলাকায় একটা দোকান, সেই দোকানে চাল ডাল কিনতে হয় আপনাকে। এখন সেই দোকানই তো ওনাকে ওনার মন মতো দাম বাড়াবে, আপনার সাথে ঝগড়া হলে উনি ওনাকে আপনাকে জিনিসপত্র দিবে না, তাই না? তো এই জন্য কি হয়, এলাকায় ধরেন 10টা দোকান 20টা দোকান হলে জনগণের জন্য ভালো। তেমনি বাংলাদেশে পার্টি থাকা, এই হাসনা সার্জিস নাহিদদের মতো ইয়াং জেনারেশন থাকা, যারা ক্ষমতাকে প্রশ্ন করে, সাহসী নারী নেতৃত্ব থাকা, সাহসী তরুণ থাকা, এটা খুবই জরুরি। এই জন্য আমরা কি করেছি, আমি বলেছি যে আমাদের ভাইরা যেমন খুব ইয়াং বয়সে, 27-28 বছর বয়সে তারা সংসদে নেতৃত্ব দিচ্ছে, এরকম নেতৃত্ব আমরা চাই যারা খুব অল্প বয়সে বিভিন্ন এলাকায় চেয়ারম্যান মেম্বার হবে। কারণ কি, আমরা কিন্তু একটা উদাহরণ দেখিয়ে দিয়েছি যে দেখেন হাসনা নাহিদ এরা সংসদে গিয়ে কত ভালো জনগণের কথা বলছে। তারা কিন্তু 5-10 মিনিট কোনো তোষামোদি করছে না, তারা দলীয় তোষামোদি করছে না, তারা কিন্তু ভালো কথা বলছে। তো এই যে আমরা ঘুরে বেড়াচ্ছি, এত হামলা মামলা হচ্ছে, বা কখনো ধারণা করছি যে আমাদেরকে আঘাত করার চেষ্টা করছে, এটা কিন্তু আসলে দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এটা আপনি যদি ইভেন বিএনপিও হন, এটা দেশের জন্য আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না। ধরেন আমরা যখন কোনো এলাকায় যাই, বিএনপির যারা সংস্কারপন্থী আছে, যারা চিন্তা করে যে দেশকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব, যারা বেগম জিয়ার আদর্শের রাজনীতিটা করে, তারা কিন্তু অনেক সময় বলে যে আপা আমি বিএনপি করি, আমি এই জিনিসটা চাই, এই পরিবর্তনটা চাই, আমি কিন্তু বলতে পারি না। কিন্তু আপনি বলেন, আমি আমার দলের বিরুদ্ধে গিয়ে বা দলের নেতাদের গিয়ে বলতে পারি না, কিন্তু আপনি বলেন কেন বলে? তারা চায় দেশটা সংস্কার হোক। সবাই তো আর ইটস ট্রু যে একটা অংশ তো আছে যারা চায় যে এই চাঁদাবাজি হামলা এগুলো বন্ধ হোক, তাই না? তো সবাই তো না। এই জন্য এই যে তরুণরা দাঁড়িয়ে আছে আমার পাশে, যারা ক্ষমতাকে প্রশ্ন করে, তাদের অনেক বেশি দরকার। এবং দেখবেন এই যে ভিড়, এটা কিন্তু সবাই এনসিপি করে না, কিন্তু এরা এদেরকে ভালোবাসে, তাই না? এরা চায় যে আমরা বেঁচে থাকি, আমরা ক্ষমতার চোখে চোখ থেকে প্রশ্ন করি যে আপনি অমুক জায়গায় দলীয়করণ করেছেন, আপনি অমুক জায়গায় আপনার দলের লোক নিয়োগ দিয়েছেন যেখানে জনগণের অধিকার ছিল, আপনি এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন দেননি, নিজের দলের লোক বসিয়েছেন। এটা কিন্তু ইভেন দেখেন গণতান্ত্রিক আমি যারা বিএনপির যারা আমাদের একই লড়াইয়ে ছিল, এটা একসময় আমাদের সংগ্রামী ছিল, ওনারা অনেকেই চায় স্থানীয় সরকার নির্বাচন হোক, অনেকেই চায়, কারণ নির্বাচনটা এখন আমাদের একটা আকাঙ্ক্ষার জিনিস, কিন্তু ওনারা কিন্তু মুখে মুখে বলতে পারে না। তো এই যে আমরা এত কথা বলি, মানুষ রেগে যায় বা বিএনপিরও অনেকে রেগে যায়, কিন্তু আমরা কি আমাদের কথা বলি? আসলে আমরা কাদের কথা বলি? কাদের কথা বলি? আমরা জনগণের কথা বলি। এবং এই যে বাদ ভাঙা ভালোবাসা, এটা শুধুমাত্র আমরা জনগণের কথা বলি বলেই আপনারা দল মত নির্বিশেষে, সিনিয়র জুনিয়র সব নির্বিশেষে, ছোট ছোট বাচ্চারা আমাদের প্রোগ্রামে আসে, ভালোবাসে। তো এই জায়গাটা আমি প্রত্যেকটা দলের প্রতি আহ্বান জানাবো যে এই যে আমরা জুলাই পদযাত্রা করছি, জুলাইকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, ইয়াং নেতৃত্ব তুলে আনার চেষ্টা করছি, এটাকে আপনারা দমন পীড়ন না করে আপনারা এটাকে সাপোর্ট দেন, আপনারা সহযোগিতা করেন। কারণ এটা দেশের গণতন্ত্রের জন্য, জনগণের স্বার্থের জন্য আমাদের মতো মানুষদের
দরকার। এবং অবশ্যই আমি বলবো যে আমি দেখবেন যে আমি সবসময় একটা কথা বলি যে আমি চাই না যে এই সরকার, আমি চাই যে এই সরকার আরো অনেক দিন থাকুক, তার সময়টা সে পার করুক। কেন চাই? আমি দেশের স্থিতিশীলতা চাই, অর্থনৈতিক স্থিতিশীলতা চাই, আমরা চাই। কিন্তু আমাদেরকে কারা, এই যে আমরা তো কথা বলি, সমালোচনা করি বা আমরা তাদের ভুলগুলো, এই ভুলগুলো তো তারাই আমাদের হাতে তুলে দেয়, তাই না? এই যে আলিফের চোখটা গেল, এটা এটা আমার মনে হয় বিএনপির যারা, মানে যার মধ্যে মনুষ্যত্ব আছে, একটা 10 বছরের ছেলের চোখ গেছে, সে নিজেও এটার জন্য লজ্জিত, অবশ্যই লজ্জিত। তো এই জায়গা থেকে আপনাদের প্রতিও আমাদের আহ্বান থাকবে যে আপনারা সংস্কারের রাজনীতিটাই ধরে রাখবেন। আমাদের একমাত্র চাওয়া কি? দেশ সংস্কার। আমরা কি চাই? সংবিধান সংস্কার হোক। এই যে পুলিশ ভাইরা, পুলিশ ভাইদের কিন্তু আসলে আমরা অনেক সময় রাগ করি যে ভাইরা কেন কিছু বললো না, আমাদের উপরে আঘাত আসলো, কেন কিছু বলবো না, কিন্তু ওনারা তো হুকুমের গোলাম হয়ে যায় একটা সময়, হুকুমের মানে ওনারা তো, আমি বলি ওনাদের কিছু করার থাকে না, ওনাদের হাতে কিছু থাকে না, ওনারা চাকরি করে। সিস্টেমটা এমন যে ওনাদের ওই কথাই শুনে চলতে, এটা শুধু পুলিশের জন্য না, এটা কিন্তু ওই যে অ্যাডমিনেও এরকম। আমরা এই সিস্টেমটার পরিবর্তন চাই। আমরা চাই যে দেশে এমন একটা, মানে এমন একটা পরিবর্তন আসুক, যেই পরিবর্তনে পুলিশ নিজের মতো কাজ করতে পারে, কোনো দলের হয়ে কাজ না করুক। আমরা চাই দেশের সংবিধান সংস্কার হোক, এমন নীতি তৈরি হোক যেই নীতিতে কোনো দল আর হাসিনা না হয়ে উঠতে পারে। আমি আজকে একটু মানে বোঝানোর মতো করে বললাম যে এই জায়গাটা আপনারা মাথায় রাখেন যে আমরা কয়েকটা জিনিস চাই। আমরা কি চাই? দেশ সংস্কার চাই। পুরনো সকল যে বন্দোবস্ত, এই বন্দোবস্তটাকে আমরা ভেঙে ফেলতে চাই। তা না হলে আমাদের সন্তানদেরকে বারবার জীবন দিতে হবে, আলিফদের বারবার চোখ দিতে হবে। এই কন্টিনিউয়াস একটা প্রসেস আমরা এটা চাই না। সো এনসিপি মাঠে দাঁড়িয়েছে। আমরা বেগম জিয়া মৃত্যুর আগ পর্যন্ত যে সংস্কারের কথা বলে গেছে, এই সংস্কারের জন্য আমি লড়াই করব, হাসনা, সার্জিস, নাহিদ, বাংলাদেশের এনসিপি এবং আপমর জনসাধারণ লড়াই করবে। বিএনপি যদি বেগম জিয়ার আদর্শ ভুলেও যায়, বেগম জিয়ার সংস্কৃতি ভুলেও যায়, আমরা সবাই মিলে তাদের যে সংস্কারের গল্প, যে সংস্কারের কথা জনগণের মাঝখানে পৌঁছে দিব। এবং দেখবেন একদিন বিএনপিওর যারা সংস্কারপন্থী, তারা একদিন ঠিকই আমাদের সাথে এসে আমাদের কাঁধে কাঁধ মিলাবে। কারণ বেগম জিয়ার আদর্শ ছিল বাংলাদেশকে সংস্কার করা। তিনি কখনোই কোনো চাঁদাবাজি, এইসব সন্ত্রাসী কর্মকাণ্ডকে কোন সময় প্রিভিলেজ দেয় নাই, দিছে কোনোদিন দেয় না। এবং তিনি চেয়েছেন দেশ সংস্কার হোক, তিনি চেয়েছেন দেশের সংবিধান সংস্কার হোক। তা আমরা সবাই সংস্কারের পথে থাকবো। কি আমরা কি চাই? সংস্কার চাই। আমাদের আর কোনো চাও নাই, আমাদের ক্ষমতা না হলেও হবে। দেশকে সংস্কার করেন, দেশের মানুষকে ভালো থাকতে দেন। সবাইকে আসসালামু আলাইকুম। গলা ভাঙা, এই জন্য স্লোগান হবে, গলার অবস্থা খুব খারাপ। টানা হবিগঞ্জে 8 ঘন্টা ভিজেছিলাম, পুরা টানা। থ্যাংক ইউ সবাইকে, অনেক ভালোবাসা দিয়েছেন। এখন একটু দোয়া দরকার, দোয়া দিয়েন। সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক ঢাকা বিএনপির যারা আমাদের রাজনীতিবিদ আছেন, টকশো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা সমালোচনা করে যে বিরোধী দল এবার নাকি খুব একটা শক্ত হয় নাই, বিরোধী দল নাকি সংসদে তাদেরকে ঠিক মতো মোকাবেলা করতে পারছে না। এবার আমরা যখন একটু প্রত্যেকটা জিনিস ধরে ধরে কোন ব্যক্তি কি করছে, কোন জায়গায় কে কি করছে, এটা একটু বিশ্লেষণ করা শুরু করলাম, বলা শুরু করলাম, তখন আবার
থাকবে না ইনশাআল্লাহ। তাহলে একটা জিনিস চিন্তা করেন, সে যাকে ধ্বংস করতে চেয়েছিল সে টিকে আছে, কিন্তু যে স্বৈরাচার হয়ে উঠতে চেয়েছিল সে কিন্তু টিকে নাই। জাতীয় পার্টি এরশাদ স্বৈরাচার হয়ে উঠেছিল, পরে তাদের রাজনীতি আস্তে আস্তে শেষ হয়ে যায়। 30 বছর পরে গিয়ে এই নির্বাচন পার্টির রাজনীতির কবর রচিত হয়েছে। একইভাবে 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে। আজকে থেকে 5 বছরের মধ্যে আপনি দেখবেন আওয়ামী লীগের রাজনীতি করতে চায় এরকম কোনো মানুষ আর খুঁজে পাবেন না। যেটা হচ্ছে পোস্টমর্টেম হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন বিএনপি তো 16-17 বছরের জুলুমের শিকার। বিএনপির এই সিলেটের ইলিয়াস আলী ভাই 12 সালে গুম হয়েছে, 14 বছর গিয়েছে, তার ফ্যামিলি তার মুখ দেখে নাই। এই পৃথিবীতে তার কোনোদিন ওই ফ্যামিলি তার মুখ দেখবে এই সম্ভাবনাও নাই। তাহলে যেই দল গুমের শিকার, খুনের শিকার, মিথ্যা মামলার শিকার, হামলার শিকার, যেই দল 17 বছর জুলুমের শিকার, যেই দল আমার সাথে জুলাই একসাথে আন্দোলন করলো, সেই দল যদি নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, আমরা বলে দিচ্ছি আমরা সেই দলকে স্বৈরাচার হইতে দিব না। এটার জন্য সেই দলের প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, এমপি হোক, যে যেই কাজ করবে যদি সেটা সমালোচনার হয়, যত বড় ক্ষমতাসীন হোক, আমরা তার বিরুদ্ধে সমালোচনা করব ইনশাআল্লাহ। একটা জিনিস, আমরা যেহেতু নিজেও নির্বাচন করেছি, এলাকায় নিয়মিত যাওয়া হয়, আমি আমার এলাকার অবজারভেশন বলি, বিএনপির যদি 100টা মানুষ থাকে, এই যে আমরা বলি ক্ষমতার অপব্যবহার, অফিসে অফিসে গিয়ে টেন্ডার নেওয়া, থানাকে নিজের মতো করে চালাইতে চাওয়া, হাসপাতালে ওষুধের টেন্ডার নেওয়া, খাবারের টেন্ডার নেওয়া, রাস্তা